বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে কিছু কিছু দিন থাকে যেগুলো শুধু একটি তারিখ নয়, একটি যুগের সূচনা পর্ব হিসেবে চিহ্নিত হয়ে যায়। আজকের এই দিনটি ঠিক সেই রকমই একটি দিন। দেশের সরকারি প্রশাসনের প্রতিটি স্তরে, প্রতিটি দপ্তরে এবং প্রতিটি কার্যালয়ে যে কর্মচারীরা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন, আজ তাদের জীবনের গতিপথ বদলে দেওয়ার মতো একটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বহু মাসের অনিশ্চয়তা, হতাশা এবং উদ্বেগের পর আজ একটি স্বচ্ছ, সুনির্দিষ্ট এবং আশার বার্তা এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠকে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে ও চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের পাশাপাশি দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবীর জন্য একসঙ্গে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা সরকারি প্রশাসনের মূল কাঠামোকে ঢেলে সাজানোর পথে একটি সাহসী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আজকের এই বৈঠকটি কোনো নিয়মিত প্রশাসনিক সভা ছিল না। এই বৈঠকটি ছিল একটি জাতীয় প্রয়োজনের তাগিদ থেকে আহ্বান করা একটি জরুরি ও সংকটমোচনকারী উদ্যোগ। কারণ পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হচ্ছিল, তা ধীরে ধীরে সরকারের প্রতি কর্মচারীদের আস্থা ও বিশ্বাসকে ক্ষয় করে দিচ্ছিল। মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাচ্ছিল, যা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য একটি বাস্তব ও গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছিল। এই সংকটের দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যেই আজকের এই বৈঠকটি আহ্বান করা হয়েছিল। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। এত বিশাল পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল বিষয়ক আলোচনার নজির বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে নেই বললেই চলে। এই একটি তথ্য থেকেই অনুমান করা যায় যে সরকার এই বিষয়টিকে এই মুহূর্তে কতটা সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। বৈঠকের সূচনা থেকেই পরিবেশটি ছিল অত্যন্ত গুরুগম্ভীর, উদ্দেশ্যমুখী এবং সিদ্ধান্তমুখর। প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করেন। পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হয়েছে, তা নিয়ে তিনি কোনো রাগঢাক না করে অত্যন্ত কঠোর ও তীক্ষ্ণ ভাষায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন করেন যে কোন কারণে এই দীর্ঘ বিলম্ব হয়েছে এবং কার দায়িত্বহীনতার ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে এত দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার যন্ত্রণায় রাখা হলো। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান যে এই পে কমিশন গঠনের উদ্যোক্তা তিনি নিজে এবং যাদেরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দক্ষতা ও যোগ্যতার প্রতি তার পূর্ণ আস্থা ছিল। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু বাস্তবে যা হয়েছে তা তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই পরিস্থিতির অবিলম্বে অবসান ঘটাতে হবে। প্রধানমন্ত্রী এরপর একটি গভীর ও উদ্বেগজনক বিষয় বৈঠকে তুলে ধরেন। তিনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হচ্ছে, তা শুধু একটি প্রশাসনিক সমস্যা নয়, এটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতার জন্যও একটি গুরুতর হুমকি। একটি সুশৃঙ্খল, দক্ষ এবং কার্যকর প্রশাসন পরিচালনার জন্য কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা সর্বোচ্চ পর্যায়ে রাখা অপরিহার্য। কর্মচারীরা যদি আর্থিক কষ্টে থাকেন এবং মানসিকভাবে বিক্ষুব্ধ ও হতাশ থাকেন, তাহলে তাদের কাছ থেকে দক্ষ ও নিষ্ঠাবান সেবা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।
তিনি এরপর দ্ব্যর্থহীন, কঠোর এবং অত্যন্ত স্পষ্ট ভাষায় নির্দেশ দেন যে আগামী ১ এপ্রিলের মধ্যে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে হবে এবং তার আগেই অর্থাৎ আগামী ২৪ মার্চের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। এটি কোনো পরামর্শ বা সুপারিশ নয়, এটি প্রধানমন্ত্রীর সরাসরি ও অলঙ্ঘনীয় নির্দেশ এবং এই নির্দেশ পালনে কোনো ব্যর্থতা বা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রীর এই কঠোর নির্দেশের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে এবং দৃঢ়তার সঙ্গে পূর্ণ সম্মতি জানান। তিনি বলেন যে প্রধানমন্ত্রীর এই নির্দেশ পালন করা এখন শুধু প্রশাসনিক দায়বদ্ধতার বিষয় নয়, এটি দেশের লক্ষ লক্ষ কর্মচারীর প্রতি সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার প্রশ্নও বটে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা এখন সম্পূর্ণ বাধ্যতামূলক। অর্থমন্ত্রী আরও জানান যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে জটিল করছে। তবে তিনি নিশ্চিত করেন যে অর্থ মন্ত্রণালয়ের সমস্ত হিসাব নিকাশ ও দাপ্তরিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী ২৯ মার্চের মধ্যে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা সম্ভব হবে। আজকের বৈঠকে উপস্থিত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক মতামত উপস্থাপন করেন। দেশের প্রশাসনিক ব্যবস্থার এই সবচেয়ে অভিজ্ঞ কর্মকর্তারা সম্মিলিতভাবে বলেন যে একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা জটিল হলেও ২ থেকে ৩ মাসের বেশি সময় নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তারা জানান যে অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ ৬ মাসের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা আশা রেখেছিলেন যে ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশ হবে। এতদিন পরেও কাজ শেষ না হওয়ায় পে কমিশনকে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। সচিবরা আরও বলেন যে দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে ক্রমবর্ধমান বেতন বৈষম্য ও লাগামহীন মুদ্রাস্ফীতির দ্বিমুখী চাপে অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে পড়ছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে বাড়ছে, বাড়ি ভাড়া যেভাবে আকাশচুম্বী হয়েছে এবং শিক্ষা ও চিকিৎসার ব্যয় যেভাবে বেড়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলা হাজার হাজার কর্মচারীর পক্ষেই ক্রমশ অসাধ্য হয়ে পড়ছে। অনেকেই ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন এবং মাসের শেষে সংসার চালাতে গিয়ে চরম আর্থিক কষ্টের মুখোমুখি হচ্ছেন। এই মানবিক সংকট থেকে কর্মচারীদের বের করে আনতে হলে যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো কার্যকর করাটাই এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সরকারি চাকুরিজীবীদের পক্ষে অত্যন্ত দৃঢ় ও আন্তরিক ভাষায় তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন যে এই দেশের সরকারি কর্মচারীরা রাষ্ট্রের প্রশাসনিক মেরুদণ্ড। তাদের পরিশ্রম ও নিষ্ঠার উপরেই দেশের উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল। এই শ্রেণীর মানুষদের আর কোনোভাবেই অবহেলা বা অমর্যাদা করা সহ্য করা হবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে বাংলাদেশের মোট সরকারি চাকুরিজীবীর মধ্যে কমপক্ষে ১/৩ হলেন নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতি মাসে অত্যন্ত কষ্টে সংসার চালাচ্ছেন। এই